আগে আগে চলো। ওই গাড়টি নবীর মাথার উপরে নিয়েছে। রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ডাক দেয়, বলে বুড়িমা, ও আল্লাহর বান্দা, আপনি আগে আগে চলেন, আপনি আগে আগে চলেন, আমি পিছে পিছে চলবো। কামলিওয়ালা নবী ডাক দেয়, বলে আমার সোনা, পিছনে তোমাকে যেইটা আমি রেখে দিব, তুমি যদি পড়ে যাও হাতের ভিতরে পায়ের ভিতরে আঘাত লেগে যাবে। মাগো, দেরি না করে তুমি আমার আগে আগে চলো, আমি তোমাকে দেখতে পারবো। ওই বুড়ি আগে আগে যায় আর গালিগুলো দিতে দিতে যায়। নবীকে ওই বুড়ি সিনানা পরিচয় দেন নাই আমার নবী। ওই বুড়ি যেই টাইমে ওই এলাকা মানুষদের নিকটে পৌঁছে গিয়েছে, এলাকা মানুষ আসলে খেয়ে গেছে, ডাক দেবে, বুড়ি রে, যার ভয়ে এলাকা ছেড়ে দিলাম, যার ভয়ে আমি আমাদের গ্রাম ছেড়ে দিলাম, ওই ব্যক্তিকে সঙ্গে কিনে নিয়ে আসছো। আল্লাহর নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে সেই বুড়িমা তাকাইয়া ডাক দিয়ে বলে, নবী গো, আমি চিনতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা কলিমা পড়লে পড়ো, না পড়লে আমি বুড়ি কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর নবী, মায়ার নবী যেই টাইমে ওই বুড়িমাকে ডাক দিলে, মা, তুমি আমার সঙ্গে কলিমা পড়লে ওই বান্দারা অনেক কষ্ট দিবে। বলে, বাবা রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কলিমা পড়ায় মুসলমান বানা দেন, আমি এই দিকে থাকতে চাই না। আমি আপনার চেহারা দিকে তাকাইয়া দেখলাম, নবী গো, এরা যা বলেছে মিথ্যা কথা আমাকে বলে দিয়েছে, এরা যা বলেছে আমাকে মিথ্যা কথা বলেছে। এই সুন্দর চেহারা যেই এই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোনোদিন এই ব্যক্তি জাদুঘর হতে পারে না। নবী গো, দেরি না করে আমাকে কলিমা পড়াইয়া মুসলমান বানা দেন। আমার নবী সঙ্গে সঙ্গে পড়ে, মা আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের কথা, মুসলমান হয়ে গেল, সামনে গালি দেয়। যদি আমরা কোন বুড়ি মার সাথে যাইতাম, যদি গালি দেয়, তুই আমাকে চিনস, আমি 5 নম্বর আরমারি বড় দেওয়ানি, তুই কাক গালি দেস? আর বলতাম না গো, এটা কথা বলতাম না আমরা? পারলে আমরা ওই জায়গাতে ওকে মানে কিছু নাস্তা পেটে দিয়ে দিত। আমাদের যেটা মানে মেজাজ, দুনিয়ার জগতে যদি 2 ভাই বাড়িতে থাকে বা 3 ভাই থাকে, ওই বাড়ির ভিতরে গন্ডগোল, ডাঙ্গা ডাঙ্গি, কিসের জন্য? সম্পত্তির জন্য। ঠিক না গো? কথা বলা ঠিক না? আদর্শ, নবীর আদর্শ, নবীর আখলাক আর আমাদের আখলাক, আমাদের আদর্শ কেমন? আমার ভাইয়ের বন্ধুরা, নবীর জিন্দেগি যদি আমরা আপনাইতে চাই, সেই নবীকে মুহাব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। নবীর সুন্নত তরিকাকে আমাদেরকে আপনাইয়া নিতে হবে। ভাই গো, এই তো কিছুদিন আগে এক জায়গাতে মাহফিল করতে চলে গেলাম। ওই জায়গাতে যাইয়ে দি ভাই ভাই জমি জমা নিয়ে, এক ভাই মার্ডার হয়ে গিয়েছে, আর এক ভাই জিন্দা। মার্ডার করার পরে ভাই কান্দাকাটি করে, আহারে ভাইকে হারাইলাম। এখন বলেন, কান্দাকাটি করলে কি ভাই দুনিয়াতে ঘুরে আসবে? ঘুরে আসবে গো? আসবে? আসবে না ঘুরে। দুনিয়ার জগতে বান্দান এক তো নারীর জন্য পাগল, জমির জন্য পাগল, দৌলতের জন্য পাগল, ঘর বাড়ির জন্য পাগল। দুনিয়া কেমন ভাবে জিন্দিগিতে সাজাবে, কেমন ভাবে দুনিয়াতে জিন্দিগি সৌন্দর্য করবে, এর জন্য ব্যস্ত হয়ে গেছে। যদি কারো বাড়িতে 5 বাবুতে থাকে, ওই 5 বাবুতে কামাই করে 1 মুঠ আহারের জন্য। আমি যে কথা বলতে চাই, ভাই গো, দুনিয়ার জগতে 5 জন মিলে কামাই করে, ভালো কথা করো, আল্লাহ বরকত দান করুক। আমার কথা হলো, দুনিয়ার জিন্দেগি অল্প সময়, জিন্দেগির জন্য 5 বাফুতে কামাই করো। যেই কবরে তোমাকে আমাকে কোটি কোটি বছর থাকা লাগবে, সেই কবরের জন্য তুমি তৈয়ারি কি করেছো? কবরের তৈয়ারি করা আমাদের প্রয়োজন আছে না? নাই? আছে না গো? আছে না? কেন দুনিয়ার জগতে
বান্দা সিরিয়াল নম্বর নিয়ে আসে, যাবার টাইমে কোনো সিরিয়াল নম্বর লাগে না। সন্তানকে রেখে বাবা বিদায় নিয়ে যায়, বাবাকে রেখে সন্তান বিদায় নিয়ে যায়। আহারে একজন বান্দি, কোন সন্তান নাই, কোনো মেয়ে নাই, কোনো ছেলে নাই, প্রায় 15 বছর পরে আল্লাহ একটা সন্তান দান করেছে। মঙ্গলদৈ সিভিলের ঘটারে বাবা আল্লাহ 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 সুন্দর একটা ফুটফুটা সন্তান দান করেছে। অনেক খুশি, অনেক হাসি। ইতিমধ্যে দেখা যায় 5 দিন পরে ওই সন্তান মারা যায়। এখন কথা বলেন, সন্তান আলো পরে যাওয়া লাগবো পরে, কিন্তু সন্তান আগেই বিদায় নিয়ে চলে গেল। ঠিক না গো? ঠিক না গো? বোঝা গেল কি দুনিয়াতে আসার জন্য একটা সিরিয়াল নম্বর আছে, যাবার টাইমে কোনো সিরিয়াল নম্বর নাই। আমার বাইরে বন্ধুরা, দুনিয়ার জগতে যদি আমরা নিজের নেক আমল ঠিক করতে না পারি, ও বান্দা শোনো 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 শোনো, দুনিয়ার জগতে তুমি আমি কেমন করে নেক আমল করব, কেমন করে জিন্দেগি আমরা চলাবো? ভাই গো, বাড়ির ভিতরে তুমি অনেক বইগুলো রাখো, অনেক সুন্দর সুন্দর কিতাব পাতি আছে, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব যেগুলো লেখা, সেই কিতাবগুলো তোমার বাড়িতে রাখো। নবীদের জীবনী তুমি পড়ো, আল্লাহর ওলিদের জীবনী তুমি পড়ো, নবীর জীবনী পড়ে দেখতে পারবা। একদিন, 2 দিন, 1 মাস পর্যন্ত তুমি যেই টাইমে তালিম দেওয়া আরম্ভ করবা, খোদা কি কসম, ঘরের ভিতরে সব মানুষে নেককার হয়ে যাবে, আমলদার হয়ে যাবে। চুরি কি পড়া যাবে না? সুবহানাল্লাহ। নবীর বিষয় শোনো, রহমতুল নবী বলে দিয়েছে, নামাজ হলো আমার চোখের শীতলতা, নামাজ হলো আমার চোখের শীতলতা। নামাজ পড়লে নবী শান্তি পাই, নামাজ না পড়লে নবী কষ্ট পাই। এটাই তো বোঝা যায় না, কুররাতু আইনি বিসসালাহ। হ্যাঁ, হাদিস হলো কুররাতু আইনি বিসসালাহ, নামাজ নবীর চোখের শীতলতা। নামাজ পড়লে নবী খুশি, না পড়লে বোঝা যায় কি নবী নারাজ, কষ্ট পায় নবী। হ্যাঁ না? এটা দুনিয়ার জগতে দেখেন নামাজের কি কন্ডিশন। আমাদের আমরা নবীর আদর্শকে ফলো করব, নামাজের কি কন্ডিশন। আরে ভাই, মসজিদের ভিতরে নামাজ পড়াইতেছি, ফোন আইছে মোবাইলের ভিতরে, ফোন পকেট থেকে বাহির করে রিসিভ করে আবার কানে ধরে, ব্যক্তি কিন্তু নামাজের ভিতরে। এটি নামাজের তরিকা? কি বলে শুনে আবার ফেলায় দেয়। একবার নয়, 3 বার পর্যন্ত এরকম করেছে। মুসল্লিরা মসজিদের ভিতরে হাসাহাসি আরম্ভ করে দিছে। নামাজের পরে আমি আলোচনা করলাম, কেন হাসলা? আমার সূরা কেরাত ভুল হয়েছে। বলে না হুজুর। কি হয়েছে? বলে এই হাদিস, এই মামলা। নামাজের ভিতরে ফোন আইছে, ফোন রিসিভ করে আবার কানে ধরে কি বলে শুনে, ওই কি বলতেছে শুনে, শোনার পরে আবার মোবাইল কেটে দেওয়ার টোনার ভিতরে রাখে। এটা নামাজের তরিকা? হ্যাঁ, আমল নাই আমাদের ভিতরে, আমল দিক দিয়ে আমরা জিরো। নবীর আদর্শ, নবীর নীতি, নবীর সিরাত, নবীর এত সুন্দর সুরত ছিলেন, চেহারা ছিলেন, মানুষ দেখেই মুসলমান হয়ে যেতেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাইরে বন্ধুরা, নবীদের বিষয় আলোচনা। আমার কামলিওয়ালা নবী যদি কোনো ব্যক্তি আল্লাহকে ডাক দেব, বলে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, আমি তোমার সঙ্গে মোহাব্বত করতে চাই, আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই, আল্লাহ তুমি আমাকে মোহাব্বত কিভাবে করব দেখা দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন শরীফের ভিতরে ওয়াজ করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ আমার কামলিওয়ালা নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি দুনিয়ার আপনার উম্মতকে জানাইয়া দেন, যদি কোন উম্মত আমি আল্লাহকে মোহাব্বত করতে চায়, যদি কোন উম্মত আমি আল্লাহর সঙ্গে প্রেমের লাগাইতে চায়, নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি, ওই ব্যক্তি যেন আপনাকে ভালোবাসে, ওই ব্যক্তি যেন আপনাকে দয়া করে, ওই ব্যক্তি যেন আপনার অনুসরণ করে। আল্লাহ আমরা তোমাকে ভালোবাসতে চাইলাম, তুমি দেখা দিলে নবীর দরবার। কেন কেন কেন? তোমাকে ডাইরেক্ট কি ভালোবাসা যাবে না? না 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 না।
শুনো, আমার নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পয়দা করার কারণ হলো উম্মত যেন আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। জোরে কি পড়া যাবে না সুবহানাল্লাহ? ও দয়ার মালিক, ভালোবাসো তোমাকে, তুমি দেখে দিলে নবীর দরবার, নবীকে ভালোবাসলে আমরা কি ফলাফল পাবো? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দেয়, ইউহিব্বুকুমুল্লাহ, যারা নবীকে ভালোবাসবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসা দিব। দয়ার মালিক, নবীকে ভালোবাসলে খালি তোমার ভালোবাসা পাবো না, এর ভিতরে আরো কিছু অফার আছে। মহান আল্লাহ জানাতে ওয়াগফির লাকুম যুনুবাকুম, নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। ভাই গো, আমরা কেমন ভাবে নবীকে খুশি করব? আমাদের চেহারার ভিতরে সুন্দর দাড়ি আমাকে সাজানো লাগবে, মাথার ভিতরে টুপিকে রাখা লাগবে, শরীরের ভিতরে আমাদেরকে পাঞ্জাবি লাগবে। কেন জানো? এগুলো নবীর সুন্নত তরিকা। আহারে, বান্দা নবীর উম্মত হইয়া নবীর আদর্শগুলো ফলো করে না, নবীর জীবনীগুলো ফলো করে না, কোন কথা তোমার দুনিয়ার জগতে লাগে নবীর জিন্দেগিতে তুমি পেয়ে যাইবা, কিন্তু বান্দা নবীর জীবনীকে ফলো করে না, নবীর আদর্শকে ফলো করে না। আহারে, দুইজন ব্যক্তি অনেক সুন্দর ছিল দুনিয়ার জগতে। একজন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার থেকে সুন্দর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কি পড়া যাবে না সুবহানাল্লাহ? আমার বাইরে বন্ধুরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম নবী শোনো, আমি তোমাকে পয়দা করেছি, পয়দা করার পরে তোমার পিছনে মুজিজা দিয়েছি। ইসমাইল নবী গো, তোমাকে আমি আল্লাহ পয়দা করেছি, তোমার পিছনে মুজিজা দিয়েছি। ও দাউদ নবী, আমি তোমাকে পয়দা করেছি, তোমার পিছনে মুজিজা দিয়েছি। ও ইসহাক, তোমাকে পয়দা করেছি, তোমার পিছনে মুজিজা দিয়েছি। আল গারজ, শোনো, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আল্লাহ কি বলতে আছে? বলে যে এই টাইমে আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাড়ি আসলেন, আমার নবীকে মুজিজা দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জগতে পাঠায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করে দেওয়া প্রয়োজন নাই, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর খালি মুজিজা, নবীর খালি মুজিজা। জোরে কি পড়া যাবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা ভাইরা, নবীর মুজিজা মানে কি? নবীর থেকে যেগুলো আশ্রিত ঘটনা হয় তাকে বলা হয় মুজিজা। যেমন ভাবে একজন ইহুদি আসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার সামনে যে গাছটা আছে যদি আমার কাছে আনি দিতে পারেন, আমি কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? তো আমার কামরুল নবী ডাক দিল, তুমি যা গাছকে বলো না, ইন্না মুহাম্মাদান ইয়াদউকা, ও গাছ, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে, নবী ডাকে, তুমি যা বল, আমাকে বলার প্রয়োজন নাই। ওই বান্দা যেটা গাছকে যা বললেন, ও গাছ, তোমাকে নবী ডাকে। গাছের শিবাগুলো হালা ঢোলা আরম্ভ করে দিয়েছে, মাটি জড় সহ, মাটি সহ নবীর কদমে চলে গিয়েছে। যদি কি পড়া যাবে না সুবহানাল্লাহ? ইহুদি আর কিছু না বলে কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। যেটা বলেন সুবহানাল্লাহ। আমার নবীর বিষয়ে কোন বিষয় ওয়াজ করব? নবী তো নিরাল্লাহ, মুজিজা, সারা বডি মুজিজা। নবীর হাত মোবারক বলেন, নবীর কান মোবারক বলেন, নবীর চক্ষু মোবারক বলেন, নবীর ঠোঁট মোবারক বলেন, নবীর ঘাম মোবারক বলেন। জোরে কি পড়া যাবে না সুবহানাল্লাহ? সব বস্তুর ভিতরে নবীর মুজিজা। যেমন ভাবে জিহাদের ময়দানে সাহাবীরা বাড়ি থেকে যে পানি এনেছিলেন, পানি শেষ হয়ে গেল, সাহাবীরা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হচ্ছে, এখন আমরা কি করব? রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দুটো বাড়া দিলেন, আল্লাহ, সাহাবীরা নামাজ পড়ে, আমি নামাজ পড়ে, পানি নাই, দেখা যায় হাত থেকে নলের মতন পানি পড়তে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ঘাম মোবারক, আসেন নবীজির বিষয়ে ওয়াজ, ঘাম মোবারক। একজন সাহাবী শিশির ভিতরে নবীর ঘাম মোবারক ভরতে আছে, ডাক দিয়ে বলা হলো,
এই ঘাম পরে তুমি কি করবে বলো না। আল্লাহর বান্দে ডাক দাও, নবী গো কিছুদিন পরে আমার মেয়ের বিবাহ, আপনার শরীরের ঘাম মোবারক বোতলের ভিতরে ভরা কারণ হলো আমি এই খুশবু বিবাহের ভিতরে ব্যবহার করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই গো নবীর থুতু মোবারকের কি পাওয়ার, শোনো 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 শোনো, থুতু মোবারকের কি পাওয়ার। জিহাদের ময়দানে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চোখ খুলে বাইর হয়ে গিয়েছে, হাতের তালার ভিতরে নিয়ে নবীর কদমে হাজির হইয়া গেছে। ডাক দিয়ে বলে, নবী গো আমার চোখ বাইর হয়ে গিয়েছে, এইটা আমি কি করব বলেন বলেন। রহমতের নবী সুন্দর করে থুতু মুবারক লাগায় দিয়ে যেই জায়গা থেকে বাইর হয়েছে সেই জায়গাতে লাগায় দেয়। লাগা দিতে দেরি, আমার আল্লাহ ভালো করে দিতে দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কমলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও কাতাদা চোখের তোমার পাওয়ার কেমন ভাবে দেখা যায়? ডাক দিয়ে নবী গো যেই চোখ আমার বাইর হয় নাই সেই চোখ থেকে 1000 গুণ বেশি আমি এই চোখ দিয়ে পাওয়ার দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরা, সেই নবীকে যদি কোন ব্যক্তি বলে নবী আমাদের মতন মানুষ, বাইরে তার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। তারা কোরআনে একটা আয়াত নিয়ে বলে, কুল ইন্নামা আনা বাশারুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আয়াত বলে আল্লাহ তো বলতে আছেন নবীকে, আল্লাহ তো কোরআনের ভিতরে বলে দিয়েছেন নবী আমাদের মতন মানুষ। আমি বলবো ভাই শুনো, এই আয়াতটা হলো মুশাবিহাত আয়াত। মুশাবিহাত আয়াতের দ্বারাই আকীদা বানানো জায়েজ নাই। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। এটা মুশাবিহাত আয়াত। এই মুশাবিহাত আয়াতের দ্বারাই আকীদা বানানো জায়েজ নাই। তারা এটাই মানে। দুনিয়ার জগতে অনেক ফিরকাকে পাওয়া যাবে। একজন ব্যক্তি বলে হাতের ভিতরে যদি না পাক লেগে যায় চাটলে পাক হয়ে যাবে। এখন আমার কথা হলো ভাই তুমি বললা ঠিক আছে, না পাক চেটে তুমি পবিত্র বানাইলা, তোমার জিবা কি হয়ে যাবে? ঠিক না গো, তোমার জিবা কি থাকবে চাটলে যদি না পাক হয়ে যায়? আবার বলে কাওয়া খাওয়া যায়। বলে আমি বলি ভাই তোমরা কাওয়া মুবারক, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য মুরগি মুবারক। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আমার বাইরে বন্ধুরা, সেই মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে জানা যায়, আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকান। রহমতের নবী ডাক দিয়ে বলে, উম্মত শোনো, তোমাদের ভিতরে কামেল মুমিন ওই ব্যক্তি যেই ব্যক্তির সব থেকে চরিত্র ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই শোনো, দুনিয়ার জগতে চাহে নারী হোক চাহে পুরুষ হোক, চরিত্রের ভিতরে ভেজাল আছে না নাই? আছে না গো? ভেজাল আছে না? আছে না ভেজাল গো? আছে ভেজাল। কেমন ভেজাল রে ভাই? আজকে দেখা যায় 2টা পুনাই রেখে মা অন্য জায়গায় চলে যায়। ঠিক কিনা? ঠিক কিনা গো? 2টা সন্তান রেখে মা অন্য জায়গায় চলে যায়। কিন্তু কথা হলো সেই মা কুটেতে যায় ডিভোর্স মারি আবার বিয়ে করে সংসার করে খাই। আলিম ওলামা এই জায়গাতে আছে, শুনে নেন। কথা মনে হয়েছে তো বলে দিয়ে দেই, যে পর্যন্ত স্বামী তালাক না দিয়েছে ওই বিধি কখনো তালাক হবে না, হবে না। এক জায়গাত নয় 100 জায়গাত বিবাহ হইলে ওই ব্যক্তি যতদিন মিলামিশা করবে জিনা হবে। সন্তান জন্ম নিলে হারাম সন্তান জন্ম নিবে। বুঝছেন গো? হ্যাঁ, সরকার তো এটা বলে নাই কি খালি আমাদের কথাই মানো, আমরা মুসলমান, আমাদের ধর্ম নীতি নিয়ম মানা আমাদের জন্য কর্তব্য। ঠিক না গো? হ্যাঁ, এটা কর্তব্য। আমার বাইরে বন্ধুরা, চরিত্র দেখলে দেখা যায় এমন ভাবে সমাজটা পচে গিয়েছে। নবীর আদর্শ নাই, আল্লাহর ভয় নাই দিলের ভিতরে। ভাই গো কেমনে ভাবে তুমি চরিত্রকে সুন্দর করবা? দুনিয়ার জগতে দেখা যায় সন্তানেরা সুন্দর জামা কাপড় পরিধান করে, সুন্দর জামা কাপড় পরিধান করে ভালো ঘর বানায়, কিন্তু আদরের মা বাবার খবর নেই না। ঠিক না গো?
আদরের মা বাবার খবর নেই না, মা ভাঙ্গা ঘরের ভিতরে থাকে, এই সাইড দিয়ে হাওয়া আসে, এই সাইড দিয়ে বাতাস আসে, সেই বিছনার ভিতরে সুন্দর বিছানা নাই, ঠান্ডা বিছনার উপরে শুয়ে যায়। আহারে মা বাবার খেদমত করলে তোমার পয়সা, তুমি যে বলো টাকা পয়সা খরচ করলে শেষ হয়ে যাবে, না রে ভাই, তুমি যত টাকা মা বাবার জন্য খরচ করবা আমার আল্লাহ তোমাকে নেকি দিয়ে মালামাল করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরে বন্ধুরা শোনো 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 শোনো, কথা উঠেছে তো বলে দিয়ে যায়, দুনিয়ার জগতে সন্তান যেই টাইমে দুনিয়ার জগতে আগমন করে, সন্তান যেই টাইমে দুনিয়ার জগতে জন্ম হয়, ভাই গো 10 মাস 10 দিন সন্তান পেটের ভিতরে যেই টাইমে থাকে, মা ভালো মতন খাইতে পারে না, ভালো মতন চলতে পারে না। রাতের 12টা বাজে মা ঘুম থেকে উঠে, মা ঘুম থেকে উঠে ঘরের মাঝখানে খোঁটা ধরে দাঁড়ায় যায়, স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো তোমার কি হয়েছে, রাতের বেলা ঘুম তুমি ভেঙে দিলা। ডাক দিয়ে বলে, তুমি ঘুমাইয়া যাও। বলে কেন কেন কেন? বলে আমার সন্তান মনে হয় আমাকে আজ ঘুম পারতে দিবে না। আমার বাইরে বন্ধুরা, সেই সন্তান যেই টাইমে দুনিয়ার জগতে আগমন করে মা বেহুশ হয়ে পড়ে থাকে, যেই টাইমে সন্তান শব্দ পায়, সন্তানের যেই টাইমে শব্দ পায়, মা অটোমেটিক্যালি শরীরের ভিতরে তাকত পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না গো? ঠিক না? আমি কি মিথ্যা কথা বলছি গো? তারপরে আসেন, আঙ্গের মানুষ বলে কি কুহা কুয়া কুয়া, এবার কান্দা পোলা ভান, কিন্তু শব্দটা আমার মতে কুয়া কুয়া না, কাহা 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 কাহা, মানে আমি কোথায় আসলাম? যেটা আমি আজান দেওয়া হয় সন্তান বলে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাই শোনো, দুনিয়ার জগতে আসার পরে তুমি কি খাইবা, তোমার জন্য আমার আল্লাহ এত সুন্দর খানা রেডি করে দিয়েছে। মা 2 বিস্তানে 2টা দুধ আছে রে বাবা। সন্তান বেশি গরম হইলে তোমার মুখ পুরা যাবে, বেশি ঠান্ডা হইলে সর্দি নিমুনি লেগে যাবে। সেই জন্য মহান আল্লাহ ডাক দিয়ে বলে, না বেশি ঠান্ডা না বেশি গরম, মিডিয়াম রেখে দিলাম, সন্তান যেন বেমারের ভিতরে না পড়ে। কেন বেমারে পড়লে মা ঠিক থাকতে পারবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান যেই টাইমে 2 বছর হয়ে যায়, আমাদের সমাজের ভিতরে দেখা যায় 4 বছর 3 বছর 3.5 বছর পর্যন্ত দুধ পান করায়। না না না, শরীয়তের মাসলা হলো সন্তানকে 2 বছর দুধ পান করাবেন। 2 বছরের পরে যদি দুধ পান করান, এইটা কিন্তু হারাম হয়ে যাবে। মনে থাকবে তো কথা গো? থাকবে তো মনে? 2 বছর দুধ পান করবে সন্তান। কত বছর? 2 বছর। 2 বছরের বেশি দুধ পান করাবেন না, ঠিক আছে? আমার বাইরে বন্ধুরা, যেইটা ওই সন্তান একটু একটু করে বড় হয়, মা যেই টাইমে ঢোলানির ভিতরে শুয়াইয়া কিছু কাম করতে যায়, যেই টাইমে সন্তানের কান্দনের আওয়াজ পায়, মা কাম ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে আসে। আহারে মার কলিজার সাথে সন্তানের একটা কালেকশন আমার আল্লাহ করে দিয়েছে। আহারে মা দৌড়ে দৌড়ে সন্তানের কাছে চলে আসে, সন্তানকে দুধ পান করায় দেয়, সব জায়গাতে মা কষ্ট করতে আসে। কিন্তু ওই সন্তান যেই টাইমে বড় হয়, বিয়ে শাদী করানো হয়, ওই সন্তান মা বাবাকে আর চিনে না। এরকম সন্তান দুনিয়ার জগতে পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে না গো। বিয়ে করানোর পরে মা মামা এই ডাক ভুলে যায়, বিবি বিবি চাঁদ শোনা এই ডাক আরম্ভ করে দে। ও ভাই শোনো শোনো শোনো, যেমনি তুমি সন্তান, যেমনি তুমি তোমার মা বাবাকে মায়া মহাব্বত করবা, তেমনি তোমার সন্তান তোমাকে মায়া মহাব্বত করবে। আমি বলে দিচ্ছি, হজরতে কাজী আইয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি, হজরতে ইমাম মাসনাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কিতাবে লিখতে আছেন রে বাবা, একটা সন্তান যেইটা বিবাহ করানো হয়, মা আর বাবা 2 জন ঘরের ভিতরে, ওই সন্তানকে বিবাহ করানোর পরে আল্লাহর কি খেলা, ওই ঘরের ভিতরে একটা সন্তান দান করে দেয়, পুত্র সন্তান দান করে দেয়। যেইটা পুত্র সন্তান লাহে লাহে বড় হয়, হঠাৎ করে একদিন বিবি ছিল খান্নাস, বিবি কিরকম কথা পেঁচাইয়া নিজের স্বামীর কানে কথাগুলো পৌঁছাইয়া দেয়। বলে, তোমার বাবার চরিত্র ভালো না, তুমি তো বাড়িতে থাকো না, আমার দিকে নজর দৌড়ায়, খারাপ নজরে দৌড়ায়। বাবার কাছে যাইয়ে ডাক দে, বলে, বাবা গো
তুমি নাকি এই এই কামগুলো করো। বলে না রে বাবা আমি করি না। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে বাবা রে আমি এই কাম করি নাই বরঞ্চ খাবার টাইমে বৌমাকে বলে দিয়েছিলাম আজ বাবা যে বড় মাছ এনেছে ওই মাছের কাল্লাটা তুমি আমাকে দিয়ে দিবা। আমি শুধু এইটুকু বলেছিলাম। একদিন 2 দিন 3 দিন এরকম অনেকদিন চলে গেল। সন্তান বড় হয়ে গেল। লাস্ট টাইমে বিবি ডাক দিয়ে বলে তুমি কাকে চাও? আমাকে চাও না বাবাকে চাও? বলে শোনা তোমাকে চাই। বলে আমাকে যদি তুমি চাও আমার ঘরে তোমার বাবা থাকতে পারবে না। বাবাকে তুমি তাড়াইয়ে দাও। বাবাকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে রাওয়া দেওয়া করে দিয়েছে। একটা কম্বল নিয়েছে। শিশু সন্তান পিছন থেকে ডাক দিয়ে বলে দাদু ভাই তুমি কোথায় যাও? আমি কি তোমার সঙ্গে খেলাধুলা আর করতে পারবো না। বাবার পাও যে জোরে ধরেছি বাবা গো। দাদু ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? দাদু ভাইয়ের সাথে আমিও যাব। ছোট্ট সন্তানকে নিয়ে জঙ্গলের দিকে রাওয়া দেওয়া করে দিয়েছে। জঙ্গলের ভিতরে বাবাকে বসাইয়ে দিয়ে ওই কম্বলটা রেখে দিয়ে ডাক দিয়ে বলে বাবা আজ থেকে তুমি এই জঙ্গলের ভিতরে থাকবা। তোমাকে আমার বাড়িতে আর জায়গা হবে না। আমার বাড়িতে তোমাকে আর জায়গা দেওয়া হবে না। আমার বাইরে বন্ধুরা সন্তান বাবাকে জঙ্গলের ভিতরে রেখে বাড়ির দিকে রাওয়া দেওয়া যায় এটা হয়ে যায়। পিচ্ছি সন্তান বাবার হাত ধরে ডাক দি বাবা আমার হাতকে একটু সারা দেবে। বলে কেন? হাত ছেড়ে দেওয়া হলো। সন্তান দৌড়ে দাদার কাছে যায়। দাদার কম্বল যেটা ছিল ওই কম্বল 2 টুকরা করে, 1 টুকরা বাবার কোলে দেয় আর 1 টুকরা দিয়ে সন্তানের কোমরের ভিতরে বেঁধে নেয়। ওই সন্তানের বাবা তাজ্জুব খেয়ে যায়। বাবা এইটা তুমি কি করলা? বলো না। ওই সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে বাবা শোনো আজকে তোমার বাবা বুড়ো হয়েছে জঙ্গলের ভিতরে জায়গা বানাইয়ে দিলা বাবা গো। কালকে তো তুমি বুড়া হয়ে যাবা। আধা কম্বল টুকরা আমি হেফাজতে রেখে দিব। তোমাকে জঙ্গলের ভিতরে আমি ফেলাবো। আধা টুকরা কম্বল তোমাকে আমি দিয়ে দিব। চুরি কি পড়া যাবে না? আল্লাহু আকবার। ভাই গো ওই বান্দার দিলের চোখ খুলে গেলেন, ব্রেন খুলে গেলেন। বাবাকে কদম ধরে জোরে দিয়ে ডাক দে বাবাকে আমার ভুল হয়েছে, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি এই কাজগুলো আর করতে পারবো না। আমি এই কাজগুলো করতে পারবো না। বাবা বাড়িতে চলেন। বাড়ি থেকে বাবাকে নিয়ে রাওয়া দেওয়া হয়ে যায়। বিবির সামনে যেই টাইমে যায় বিবিকে ডাক দিও তুমি কেন নিয়ে আসলা? বলে আমার বাবা এই বাড়িতে থাকবে। তোমার যদি মন টিকে বাড়িতে থাকো, না টিকে বাপের বাড়িতে চলে যাও। আফসোস নাই। কেন জানো রে? আমি এই রোদের দিনে রাস্তার ভিতরে খেলাধুলা করতাম। বাবা আমার রোদের থেকে কাজ করে আসতো। মাথার ঘাম জমিনে টপ টপ করে পড়তো। আমার বাবার শরীরে কাদা মাখা, আমার শরীরে ধুলাবালি মাখা। আমার এই বাবা আমার শরীরের ধুলাবালুর দিকে তাকাইতেন না। জঙ্গলের ভিতর থেকে, পাথারের ভিতর থেকে, ময়দানের ভিতর থেকে কাজ করে এসে আমাকে কুলে নিয়ে গালে মুখে চুমাইয়া আমাকে বাড়ির দিকে আনছে। ও বেবি আমি বাবাকে জঙ্গলে রাখতে পারবো না। বাবার কষ্ট আমি কিন্তু ভুলতে পারবো না। তোমার যদি বাবাকে মায়া মোহাব্বত করতে চাও এই বাড়িতে তোমার জায়গা হবে। আর যদি মায়া মোহাব্বত না করো বাড়িতে তোমার জায়গা হবে না। বাপের বাড়ি চলে যাও, দরকার নাই। যেই নারীর ভিতরে মার মোহাব্বত নাই, বাবার ভালোবাসা নাই, সেই নারী আমার দরকার নাই। জুরি কি পড়া যাবে না? আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। আমার বাবারা ভাইরা, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় গো? কষ্ট হয় না? আল্লাহ মোহাব্বত কুল করুক, জোরে পড়েন আমিন। আমার বাইরে বন্ধুরা, এই ময়দানের ভিতরে কোন পাগল যেন বসে আছে, আদরের বাবা নাই। আর কোন পাগল যেন আছে মা নাই, এবং কোন পাগল যেন আছে বাবাও নাই মাও নাই। আহারে দুনিয়ার